বগুড়ার বিখ্যাত রেসিপি তৈরি করে বরের কাছে ভাইরাল হয়ে গেলাম। আর কি সেই বিখ্যাত রেসিপি আপনারা কি গেস করতে পারছেন? গেস করতে না পারলে ফুল ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের এই ছোট্ট বাসাটা আমাদেরকে ছাড়তে হবে, এসেছিলাম অনেক আশা নিয়ে, বাট থাকা হচ্ছে না। আর কেন থাকা হচ্ছে না সেটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তো যাই হোক, বগুড়ার সেই বিখ্যাত রেসিপি রান্না করার জন্য প্রথমে আমি কিছু গরুর মাংস এখানে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। তার সঙ্গে নতুন কিছু আলু, সেগুলোকেও 4 ফালি করে কেটে ধুয়ে দিয়ে দিলাম। সঙ্গে একটু লবণ, পানি আর হলুদ দিয়ে এটাকে এবার আমি ঢেকে দিয়ে দিব, মূলত এগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর ওগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি একটু হালকা পাতলা কিছু খানাপিনা করে নিচ্ছিলাম। মূলত এই যে ডেজার্টটা, এটা এর আগে তৈরি করার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা আবারও নতুন করে বানাইছিলাম। সেটা একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে। আর আজকে একটু রান্নাবান্নাও দেরি হয়েছে, কারণ কারেন্টও ছিল না। তো যাই হোক, এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এবার এখান থেকে আলু আর মাংসগুলোকে আলাদা করে নেব। তো এই যে আলুগুলোকে আলাদা করে নিয়েছি, আর ওদিকে মাংসগুলোকে আলাদা করে নিয়েছি। তো এবার মূল রেসিপিতে চলে যাব। চুলায় একটা কড়াই আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সেখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, গরম মশলা। এবার এই তেলের সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে তেলের সঙ্গে একটু ভেজে নেব হালকা লাল করে। তো হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম হালকা লাল হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো বাটা মশলা, মূলত আদা, রসুন আর জিরা বাটা। আর নর্মালি আমি তো রান্নায় একটু মশলাটা কম ইউজ করি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। মশলাটাকে একটু ভেজে নিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছে এবার এখানে হালকা পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। আর এই মুহূর্তে আমার কাছে ধনে গুঁড়া বা গরম মশলার গুঁড়া নাই, তাই সেটা দিতে পারলাম না। এবার সবগুলোকে একসঙ্গে মিক্স করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে চলে আসে মশলার। আর এই পর্যায়ে আলুটাকে হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে পাটায় বেটেও নিতে পারেন। তো যাই হোক, ইতোমধ্যে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে দিয়ে দিচ্ছি আমি সেই মাংসগুলো, যেগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। মাংসগুলো দিয়ে আগে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। দেন তারপরে এখানে আমি অ্যাড করব সেই মেখে রাখা, মানে ম্যাশ করে রাখা আলুটা। মূলত আমি আজকে যে রেসিপিটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে বগুড়ার বিখ্যাত গরুর মাংস দিয়ে আলু ঘাঁটি। আর নতুন আলুর ঘাঁটি, আই থিঙ্ক এটা অনেক বেশি মজা হবে। আর আমাদের উত্তরবঙ্গে নর্মালি আলুর ডাল যেভাবে করে, এটা অনেকটাই সেম ওই রকমই। তো যাই হোক, কালারটা কিন্তু দারুণ আসছে, দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এই সময় অনেক সুন্দর একটা ফ্লেভারও আসছে। আর এই রান্নাটা কিন্তু আমি আমার লাইফে ফার্স্ট টাইম করতেছি। নর্মালি আলুর ডাল তো অনেকবার রান্না করেছি, আর আলুর ডাল এমনিতেই আমার অনেক বেশি পছন্দের খাবার। আর তার সঙ্গে এই যে গরুর মাংস দিয়ে যে বগুড়ার এই আলু ঘাঁটি, এই রেসিপিটা আমার কাছে নতুন কিছু মনে হয়নি, আলুর ডালের মতোই, শুধু একটু অ্যাড হয়েছে এক্সট্রা গরুর মাংসটা। তো আই থিঙ্ক এটা অনেক বেশি টেস্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন কিভাবে বুদবুদ উঠছে আর দেখতে ভালো লাগতেছে। তো ফাইনালি রান্না শেষ হওয়ার পর অনেকটা সময় পর সৌরভ আসছে। আর ও আসার পর ওকে যখন খেতে দিলাম, ও দেখে আসলে গেস করতে পারতেছিল না যে এটা কি বুটের ডাল নাকি আলুর ডাল, কিছুই বুঝতে পারতেছিল না। সঙ্গে একটু ছোট ছোট মাংস দেখে বলতেছে, মাংস দিছো তাহলে নিশ্চয়ই ভালোই হবে। তো বারবার জিজ্ঞেস করতেছিল যে কি এটা। আর যে একবার মুখে দিছে, মুখে দেওয়ার পর সে তো বলতেছে, তুমি তো এই রান্না করে একদম ভাইরাল হয়ে গেছো, এটা কি বলো। তখন তাকে বললাম আসলে এটা নাকি বগুড়ার বিখ্যাত রেসিপি, সেটা হচ্ছে যে গরুর মাংস দিয়ে আলুর ঘাঁটি। আর নতুন আলু নিয়ে আসা হয়েছে, যার জন্য সেটা দিয়ে একটু করে নিলাম। আর এদিকে আমি একটু ভাত খাওয়ার জন্য নিয়ে নিছি, আর আমার ছোট মেয়ে সেগুলো হাত দিয়ে তুলে তুলে ফেলে দিচ্ছে। বাচ্চার মায়েদের যে কত কিছু সহ্য করতে হয় সেটা না হয় নাই বললাম, প্রত্যেকটা মাই জানে। তো এদিকে আমি একটু নিয়ে সুন্দর করে মেখে যেই একবার মুখে দিলাম, সত্য কথা বলতে আমি নিজেও এই রেসিপির ফ্যান হয়ে গেছি, এত বেশি টেস্টি হয়েছে। বর তো বরাবরই বলে যে আমার হাতে নাকি জাদু আছে, আমার প্রত্যেকটা রান্নাই অনেক বেশি মজা হয়। মাঝে মাঝে আমার নিজের হাতে রান্না খেয়ে আমার নিজেরই বলতে ইচ্ছা হয় যে আমার হাতে জাদু আছে। বাই দ্য ওয়ে, আমার বর কিন্তু বলে দিছে যে তুমি তো এবার ভাইরাল হয়ে গেছো এই বগুড়ার বিখ্যাত রেসিপি করতে গিয়ে, অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই সঙ্গে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।